ট্রান্সফরমারের গুরুত্বপূর্ণ ১৭টি শর্ত প্রশ্ন জেনে নেই। চলুন শুরু করা যাক। প্রশ্ন নাম্বার ১, ট্রান্সফরমার কোনটি স্থানান্তরিত করে? উত্তর, পাওয়ার। প্রশ্ন নাম্বার ২, একটি ট্রান্সফরমারের প্রাইমারি ও সেকেন্ডারি কিভাবে সংযুক্ত থাকে? উত্তর, চৌম্বকভাবে। প্রশ্ন নাম্বার ৩, ট্রান্সফরমার কোন ধরনের ডিভাইস? উত্তর, ইলেকট্রোস্ট্যাটিক ডিভাইস। প্রশ্ন নাম্বার ৪, ট্রান্সফরমার কোন নীতিতে কাজ করে? উত্তর, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন নীতিতে কাজ করে। প্রশ্ন নাম্বার ৫, একটি ট্রান্সফরমার একটি দক্ষ যন্ত্র কারণ কি? উত্তর, এটি একটি স্থির যন্ত্র। প্রশ্ন নাম্বার ৬, একটি ট্রান্সফরমার প্রাইমারি হতে সেকেন্ডারিতে ইলেকট্রিক্যাল এনার্জি কি পরিবর্তন হয়? উত্তর, ভোল্টেজ পরিবর্তন হয়। প্রশ্ন নাম্বার ৭, ট্রান্সফরমারের তেলের বাণিজ্যিক নাম কি? উত্তর, ১, পাইরানল, ২, সিলিকন। প্রশ্ন নাম্বার ৮, ব্রিদারের মধ্যে কি ধরনের রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়? উত্তর, সিলিকা জেল ব্যবহার করা হয়। প্রশ্ন নাম্বার ৯, ট্রান্সফরমার কি দিয়ে থাকে? উত্তর, ট্রান্সফরমার এসি সাপ্লাই দিয়ে থাকে। প্রশ্ন নাম্বার ১০, একটি ট্রান্সফরমারের প্রাইমারি প্রতিটার্ন ভোল্টেজ সেকেন্ডারি প্রতিটার্ন ভোল্টেজের কি হবে? উত্তর, একই বা সমান হবে। প্রশ্ন নাম্বার ১১, যদি ট্রান্সফরমারের সরবরাহ ফ্রিকোয়েন্সি বৃদ্ধি করা হয় তবে আয়রন লস কি হবে? উত্তর, হ্রাস পাবে। প্রশ্ন নাম্বার ১২, একটি আদর্শ ট্রান্সফরমারের ওয়েল্ডিংয়ে কি থাকে না? উত্তর, ১, কোনো রেজিস্ট্যান্স থাকে না, ২, কোনো লস থাকে না। প্রশ্ন নাম্বার ১৩, ট্রান্সফরমারের বেশি সংখ্যক প্যাচ বিশিষ্ট ওয়েল্ডিংকে কি বলা হয়? উত্তর, হাই ভোল্টেজ ওয়েল্ডিং। প্রশ্ন নাম্বার ১৪, একটি লোডেড স্টেপ আপ ট্রান্সফরমারের সেকেন্ডারির সাথে তুলনা করলে প্রাইমারিতে কি থাকে? উত্তর, নিম্নতর ভোল্টেজ এবং উচ্চতর কারেন্ট থাকে। প্রশ্ন নাম্বার ১৫, একটি ট্রান্সফরমারের নো লোড টেস্ট করা হয় নিম্নের কোনটি নির্ণয়ের জন্য? উত্তর, ১, ট্রান্সফরমারের দক্ষতা, ২, ম্যাগনেটাইজিং কারেন্ট এবং লস নির্ণয়ের জন্য। প্রশ্ন নম্বর ১৬, একটি ট্রান্সফরমারের ওপেন সার্কিট টেস্ট করা হয় নিম্নের কোনটি নির্ণয়ের জন্য? উত্তর, কোর লস নির্ণয়ের জন্য। প্রশ্ন নম্বর ১৭, কোন ধরনের লোডের জন্য ট্রান্সফরমারের ভোল্টেজ রেগুলেশন নেগেটিভ হয়? উত্তর, ক্যাপাসিটিভ লোডের জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।